যুক্তি ফুল কম বেশি এই ফুলটার সম্পর্কে আমরা সকলেই জানি। দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের নাতিশীতোষ্ণ অঞ্চলে, বিশেষ করে ভারত, বাংলাদেশ ও চীন দেশে জন্মায় এই গাছটি। তবে উদ্ভিদটির আদি নিবাস ভারতবর্ষই। বাংলায় এই ফুলটিকে যুক্তি ফুল বলা হয়, তবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন জায়গায় এটি বিভিন্ন নামে পরিচিত। মার্চ এপ্রিল অর্থাৎ চৈত্র বৈশাখে হালকা সবুজ রঙের থোকা থোকা সুন্দর ফুল ফুটে থাকে এই গাছটিতে। ফুলটি স্বাদ ও ঔষধি গুণে ভরপুর। স্বাদে অল্প তিক্ত হওয়ায় অনেকে ফুলটিকে তিতাকুঞ্জও বলে থাকেন। যুক্তি ফুল এবং এর ফল সাধারণত সবজি হিসাবেই ব্যবহৃত হয়। এই ফুল সাধারণত গ্রীষ্মকালে ফোটে এবং এর নানা রকম ঔষধি গুণও রয়েছে। জন্ডিস রোগ সাথে পক্সের মতো নানা রকমের চর্মরোগ নিরাময় এই ফুল কিন্তু অত্যন্ত কার্যকরী। যকৃতের স্বাস্থ্য ভালো করতেও এই ফুলের অনেক উপকারিতা আছে। কোলেস্ট্রল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এই ফুলের জুড়ি মেলা ভার। তোমরা ভাবছো আজ হঠাৎ যুক্তি ফুল নিয়ে পড়লাম কেন? আজকে এই যুক্তি ফুলেরই একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যা গরম পড়েছে তাতে একটু হালকা পাতলা খাবার খেতেই সবাই চাইছে, আর আজকে আমার মা সেই জন্য এই গরমের ওয়েদারে তৈরি করে নিয়েছে যুক্তি ফুল ভাজা। আমার মা আজকে কিভাবে এই রান্নাটা করেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে রয়েছে কিছুটা যুক্তি ফুল, একটা বড় পেঁয়াজ কুচি করে কাটা, রয়েছে ডুমো ডুমো করে কাটা আলু। এখানে আমার মা দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছে। কড়াইতে মা পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিল একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতো কালো জিরে। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে মা এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এলে মা এর মধ্যে দিয়ে দেবে টুকরো করে কেটে রাখা আলু। আলু ভাজার সময় মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো আলুটা বেশ কিছুটা নরম হয়ে এসেছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে যুক্তি ফুল। যুক্তি ফুল ভাজা কিন্তু একদম তৈরি। এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে খাওয়ার পালা। তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।